পরিচিত বৃত্তের বাইরে পা রাখার নেশা মানুষের চিরকালীন। শিল্পী সম্প্রদায়ও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি ক্যালকলিং এর ক্যামেরায় উঠে এসেছে এমনই এক ব্যক্তিত্বের বহুমুখী প্রতিভার ছবি, যার নাম পল্লব কীর্তনিয়া। রাঙা পথ ডাক পাঠালে সে কখন যাচ্ছে চলে, পলাশের রক্ত ডালে যেখানে মুক্তি দোলে। হারিয়ে যেতে মানা তবু তার কাঁপছে ডানা, হাওয়া আজ নীল ঠিকানা পাঠালো আমির বলে। রাঙা পথ ডাক পাঠালে সে কখন যাচ্ছে চলে, পলাশের রক্ত ডালে যেখানে মুক্তি দোলে। এক একান্ত আলাপচারিতায় গায়ক থেকে পরিচালক হয়ে ওঠার প্রতি মুহূর্তের অভিজ্ঞতার কথা তিনি ভাগ করে নিলেন আমাদের প্রতিনিধির সঙ্গে। যে আলাপচারিতায় ছিল ছবির প্রেক্ষাপট থেকে শুরু করে রাজনৈতিক পরিবর্তন, সামাজিক ধ্যান ধারণা ইত্যাদি নানান বিষয়। আমার গান গাওয়াটা সবসময় তো কিছু বলার তাগিদে আর কি। আমি যেহেতু নিজে গান লিখি, সুর করি, আমার আমি ঠিক একজন প্রফেশনাল শিল্পী হব, ইয়ে হব, এই ভাবনা নিয়ে আমি ঠিক গানের জগতে আসিনি। আমার চারপাশের সময়টাকে আমি বলতে চাই, এবং এই সময়টা বড্ড গোলমেলে, মানে ভীষণ গোলমেলে, মানে কোথায় মানুষ গিয়ে দাঁড়াবে, কার কাছে যাবে, সেটাও ঠিক বোঝা যাচ্ছে না। তো এই গোলমেলের সময়টাকে আমি গানেও ঠিক মতো করে বলতে পারছিলাম না। তখন মনে হলো যে আরেকটু যদি বড় ক্যানভাস পাওয়া যায়, ক্যানভাসটা এত বড় যে সেখানে হয়তো কিছু বলা যেতে পারে। সেই ভাবনা থেকেই আমার এই পরিচালনার জগতে আসা। না, এটা আদ্যন্ত কিন্তু একটা প্রেমের ছবি, একেবারেই প্রেমের ছবি। কিন্তু সেই কিন্তু সেই প্রেমের ছবিটার পরতে পরতে জড়িয়ে আছে এই রাজনীতি। মানে আমি রাজনীতিটা তো ঠিক ওভাবে স্লোগান দিয়ে বলবো না, যে আমি যেটা বলতে চাইছি সেগুলো আমাদের জীবনের ভেতরে কিভাবে কিভাবে ঢুকে যাচ্ছে, এবং সেখান থেকে আমরা যদি রাজনীতিটাকে খুঁজে নিতে পারি আর কি। আমাদের একটা তো শুধু এটা নয় যে তুমি কেন এই দল করছো, তুমি কেন ওই দল করছো, এরকমভাবে সে তাদের একটা তথ্যচিত্র হতে পারতো, তা নয়। এটা সম্পূর্ণ একটা প্রেমের ছবি, এবং সেই প্রেমের ছবির ভেতর দিয়ে আমার এই বক্তব্যে পৌঁছানোর চেষ্টা। আর একটা কথা, এটার মধ্যে একটা ইতিহাস আমি ধরেছি, সেটা হচ্ছে যে ৮০ দশক থেকে ছবিটার ব্যাপ্তি এই অবধি। ৮০ দশক থেকে ছবিটার শুরু, এবং এইখানে এসে এই সমসাময়িক সময় এসে শেষ। এখানে আমি যে ইতিহাসটা ধরছি সেটা হচ্ছে, ধরো নকশালবাড়ি মুভমেন্টে নিয়ে প্রচুর কাজ হয়েছে, নকশালবাড়ি আন্দোলন নিয়ে প্রচুর ছবি হয়েছে, নাটক হয়েছে, উপন্যাস হয়েছে, মানে এগুলো প্রচুর হয়েছে। কিন্তু তার পরবর্তীকালে নকশালবাড়ি মুভমেন্ট তো এটা একটা আদর্শ। সেইটা যখন নকশালবাড়ি মুভমেন্টের পরে টুকরো টুকরো হয়ে গেল নকশাল, এই যে আন্দোলনটা, তারপর কি হলো, তারা কোথায় গেল, কোত্থেকে এই যে মাওবাদের উৎসটা, আমি এইটাকে খোঁজার একটা চেষ্টা করেছি, এবং খুব ইতিহাস মানে তথ্যনিষ্ঠভাবেই চেষ্টা করেছি। এই চেষ্টাটা কিন্তু আজও খুব হয়েছে বলে আমার মনে হয় না। কারা ঠিক, পার্লামেন্টারি ডেমোক্রেসি ঠিক না আর্ম স্ট্রাগল ঠিক না, সমাজতন্ত্রে যাওয়ার পথটা ভুল হলে সমাজতন্ত্রটা ঠিক, নাকি সমাজতন্ত্রের মধ্যেও কোনো কিছু আছে মানে যেটা, যার জন্য সমাজতন্ত্র ব্যর্থ হলো, এইগুলোর ডিসিশন নেওয়ার, মানে আমি ডিসিশন নেওয়ার কোনো চেষ্টা করিনি, এটা সিদ্ধান্ত নেবেন দর্শকরা। কিন্তু আমি আবারও বলছি, এই ছবিটা কিন্তু সম্পূর্ণ প্রেমের ছবি। মানে আমি দর্শককে এই ঘটনাগুলোর ভিতর নিয়ে যাব, কিন্তু তারা বুঝতেও পারবেন না কখন এটা নিয়ে আসছি আমি। আমি আমেরিকায় থাকি, হলিউডে। I've come with my mom. তোমার নামটাই তো জানা হলো না। আমি উতল। আমি হাসনুহানা. হাসনুহানা, কি সুন্দর নাম। কে রেখেছে বাবা? Mom. Actually, Hasnu is a character of her short story. She's a daughter of clouds. ডটার অফ ক্লাউডস। ভেঙে ফেলা বড্ড সহজ, পান করো প্রাণের উৎসবে, হাত ধরে বন্ধু চলো, সূর্যোদয়ের দিকে যাই, ভালোবেসে আজকে চলো, আলো দিয়ে গান লিখে। পল্লবদা, সঙ্গীত নিয়ে তো আপনি এই ছবিতে কাজ করেছেন, তা এটা কি এখানে আপনার নিজের সঙ্গীত ব্যবহার করেছেন, নাকি কিভাবে সঙ্গীত নিয়ে ভাবনা চিন্তা করেছেন এই ছবিতে? আমি এটাতে দুটো রবীন্দ্রনাথের গান ব্যবহার করেছি। তার মধ্যে একটা গান, মাটির বুকের মাঝে বন্দি যে জল মিলিয়ে থাকে, এই গানটা প্রায় থিম মিউজিকের মতন আসে আর কি। এই গানটা বারবার আসে আর কি। গানটার মানে আমি অনেকটা থিমের মতন ব্যবহার করেছি।
এছাড়া তুমি কোন ভাঙনের পথে এই গানটি ব্যবহার করেছি। আর 3টে আমার নিজের লেখা গান আছে, মানে টোটাল 5টি গান আছে। তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে, আমার ভাঙলো যাতা ধন্য হলো চরণ পাতে, তুমি কোন ভাঙনের পথে এলে সুপ্ত রাতে। ছবির নাম হচ্ছে ডটার অফ ক্লাউডস, মেঘের মেয়ে। কাহিনী, চিত্রনাট্য, পরিচালনা সবটাই কি আপনার নিজের? হ্যাঁ, সবটাই সবটাই আমার নিজের। ওই যে বললাম যে মানে আমি তো এই ছবিতে মানে আমার কথাই বলতে চাইছি আর কি। সুতরাং কাহিনীটা আমি লিখেছি এবং বাকিটা সবটাই আমার। আমি অলরেডি পরবর্তী ছবির কথা ভাবতে শুরু করে দিয়েছি, মানে তার স্ক্রিপ্ট লেখার কাজ অলরেডি শুরু করে দিয়েছি আর কি। দেখা যাক মানে এই ছবিটা কতটা মানুষের কাছে পৌঁছয়, সেটাও একটা ব্যাপার, যে আমার কাজটা কতটা কি হলো সেটাও তো একটা বোঝার দরকার, আমি কতটা পারলাম। তবে আমি বোধহয় ছবি কাজ করব, আরও করব আর কি।